আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো একটা ভিক্টোরিয়া ডিজাইন কিভাবে করবেন এবং সেভাবে কিভাবে ডিজাইন গুলো করতে পারেন এবং তার কিছু মডেল এবং ডিজাইন সহ দেখাবো আপনাদেরকে। তো তার আগে বন্ধুরা, আবারও বলবো যে যারা নামাজ পড়েন নাই আগে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর যারা এই ওয়াক্তে নামাজ পড়েন নাই তারা অবশ্যই আগে নামাজটা পড়ে আসেন, দেন তারপর ভিডিওটা ওপেন করেন। তাহলে যেটা ভালো হবে, যেটা আপনার জন্য সুবিধা হবে এবং আমার বলার জন্য হয়তো আমিও কিছুটা ফায়দা অবশ্যই পাবো। বাট এই জন্য বলতেছি কারণ আমি হয়তো আপনাদেরকে আজকে যতটুকু বলতেছি আশা করি আপনিও আরেকজনকে বলবেন। দেন তাহলে যেটা সব হবে কি, আমরা পুরো দেশটাই আমাদের একটা সুন্দর পরিপূর্ণ ইসলামিক রাষ্ট্র হিসেবে তৈরি করতে পারবো আমরা ইনশাআল্লাহ। তো এটা আমার রিকোয়েস্ট একান্ত, বাট এটা আপনার ইচ্ছা। তো চেষ্টা করবেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আর বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করার জন্য, এবং দুনিয়াতে পরকালে যেন সব জায়গাতে আমরা ভালো থাকতে পারি সেই আশাটাই করবেন। আর আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করুন, নামাজ পড়ুন বন্ধুরা। চলেন শুরু করা যাক আজকের ভিডিওটা ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা প্রথমে বলে রাখি, দেখেন একটা ভিক্টোরিয়া ডিজাইন করতে গেলে যেটা করতে হয়, একটা বাসায় ধরেন আমি একটা ল্যান্ডিং এটা আমরা উঠবো, সেখান থেকে যেটা করতে হবে এবং টপ টু বটম কি কি থাকতে পারে। যেমন এখান থেকে ধরেন আমি আমার ভিতরে এন্ট্রি পয়েন্ট আমি এন্ট্রি করব, দেন সেক্ষেত্রে আমরা এই ধরনের ফন্ডে অনেক সময় দেখা যায় যে এই ধরনের একটু রাজকীয় শেপ অনেকের অনেক এগুলো একটু কস্টিং বেশি হতে পারে, বাট তারপর অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট চলে আসে যে একটু আমি একটু ভিক্টোরিয়া ডিজাইনের কাজ চাচ্ছি, যেটা আমার একটু রাজকীয় ভাব অবশ্যই থাকবে। সেক্ষেত্রে তাদের জন্য আজকের এই ডিজাইনটা মূলত দেখানো। সেক্ষেত্রে আমরা এখানে দেখেন কিছু সিম্পল আকারে কিছু, এটা মানুষের ছবি দিতে চাইলে আপনি অন্য ধরনের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে অন্য কিছু অ্যাড করতে পারবো, সেটা সমস্যা নাই। তো দেখেন মূলত এখানে দুইটা এন্ট্রি পয়েন্টে আমরা দুইটা মানুষের ছবি দিয়ে একটু কার্ভ করে দিয়ে এখানে দেখেন, এখানে ডিজাইনটা দেখেন একটু স্লোপ করা আছে, বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসা আছে এখানেও। তো এখানে আসার পর আমরা এখান থেকে সিঁড়িতে উপরে উঠবো, তার আগে নিচের পর্যন্ত কিছু জিনিস দেখাই দিই। এখানে দেখেন যখন আমরা ডিজাইনটা দাঁড় করাচ্ছি, এখানে দেখেন আমাদের কলাম গুলো একটু দেখেন ভিক্টোরিয়া ডিজাইনটা কেন বলতেছি, দেখেন এখানে আমরা দেখেন একটু কার্ভ করা আছে, এখানে একটু ভিতরে ঢুকানো আছে, একটু আপ ডাউন করা আছে, এখানে দেখেন একটু চেঞ্জ করা আছে বিভিন্ন ভাবে, একটু যদি খেয়াল করেন। তো এখানে দেখেন এই এই যে ডিজাইন গুলো সচরাচর সব জায়গায় কলামে দেওয়া হয় না। যখন আমরা ক্লায়েন্টের ভিক্টোরিয়া রিলেটেড কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তখনই আমরা এই ধরনের ডিজাইন গুলো করি, এবং ক্লায়েন্টের কারণ এইগুলোতে যেটা হয় কি কস্টিং অনেক বেশি পড়ে এবং খরচটা অনেক বেশি আসে। তো এইগুলো মাথায় রেখে যখন আমরা বলি ক্লায়েন্টকে, দেন তারও কিছু টেস্ট থাকতে পারে যে মুরগির চাহিদা থাকলে সেটার উপর বেস করে আমরা হয়তো ডিজাইনটা করব। তো এই ডিজাইনটা মূলত ছিল এরকমই যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এরকম যে আমার ভিক্টোরিয়া ডিজাইন করে দেন এবং আমার লেআউটটার উপরে আমার সেম যে ডিজাইনটা কতটুকু হবে তো সেটা ধরে কাজটা করা মূলত। এখানে দেখেন আমরা নিচের পোর্শন যেটা সেম ভাবে উঠার সময় অপোজিট দুই সাইডে দুইটা কলাম এবং দুটো ভিক্টোরিয়া ডিজাইনের কলাম অ্যাড করছি এখানে। সামনে অংশে কিছু পোস্ট অ্যাড করা আছে, যে পোস্টটা হলো এখানে দেখেন ডিজাইনটা। এখানে যখন আমি একটু উপরেরটা দেখাচ্ছি, উপরের পোর্শনটা হচ্ছে এরকম। এখানে ওঠার পর এখানে দেখেন একটা ভিক্টোরিয়া ডিজাইনের একটা ফ্রেম করা আছে এখানে। দেন এখানে যেটা হচ্ছে উপরে পোর্শন সেম, উপরে আর উইন্ডো গুলো একটু খেয়াল করেন, দেখেন উইন্ডোর উপর আমরা একটু ভিক্টোরিয়া ডিজাইনের এগুলো দেখেন, এগুলো মডেল একটা করে বানায় নিতে হয়। যারা আশা করি যারা দেখতেছেন বা যারা বোঝেন তারা অবশ্যই ভিক্টোরিয়া ডিজাইন করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই ফলো করতে হয়, কারণ এইগুলো ফ্রেম বা এই ধরনের নকশা না আসলে একটা ভিক্টোরিয়া ডিজাইন কোনোদিনই পরিপূর্ণ ডিজাইনে রূপ দিতে যাওয়া সম্ভব হয় না। তো এখানে এছাড়াও দেখেন আমরা আরো যেটা করছি, এখানে দেখেন ছোট ছোট কিছু আকারে দেখেন হালকা করে এই ধরনের ছোট ছোট কিছু ডিজাইন অ্যাড করা আছে এখানে। তো এটা হলো দেখেন এক ডিজাইন। এখানে নিচের পোর্শনে যদি আমরা একটু দেখাই আপনাদেরকে, এখানে নিচের পোর্শনে চলে আসতেছি। এটা আরেকটা যেটা হচ্ছে ল্যান্ডিং নিচের পোর্শনে উইন্ডোর অপশনের উপরে আমরা দেখেন এখানে উইন্ডোর ফ্রেম করা, ফ্রেম চারিদিক দিয়ে দেখেন আমরা একটা কাটছাট করে দিচ্ছি এখানে দেখেন। এবং এখানে যেটা হচ্ছে বারান্দা, উইন্ডোর যে বারান্দা থাকবে বারান্দা থেকে এসে এই ধরনের পজিটিভ করা আছে, এবং এখানে রেলিং গুলোর একটু ডিজাইন করা আছে। সবগুলো আমরা হোয়াইট ইউজ করছি, এটা সেক্ষেত্রে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট চাইলে আমরা অন্য কিছু ইউজ করতে পারবো, এটা ক্লায়েন্টের উপর বেস করে আমরা ডিজাইন গুলো মূলত করে থাকি। এখন আমরা একটু দূর থেকে যদি দেখাই আপনাদেরকে, এখানে দেখেন আমরা আরেকটা পোর্শন যেটা হলো একটা ইঞ্চি এই দিক দিয়ে একটা ইঞ্চি, যখন এই দিক দিয়ে হচ্ছে তখন কি হচ্ছে দেখেন
এখানে আমার সেম ভাবে কিছু অপোজিট জায়গার গ্যাপ থাকতেছে, যে এখানে তাহলে গাড়ি পার্কিং করে ইজিলি এখানে একটা গাড়ি পার্কিং করা সম্ভব। এবং অপোজিট সাইডে দেখেন দেখেন এই সাইড দিয়ে যখন আমরা এন্ট্রি করতেছি, অপোজিট সাইডে এদিক দিয়ে যখন এন্ট্রি করবো, তখন এখানে দেখেন আমাদের যে ডিজাইনটা থাকতেছে, এখানে দেখেন যে কারুকাজের যে ফ্রেমটা এখানে একটা আছে, এইটা দেখেন একটা দুই রকম ডিজাইন অ্যাড করা হয়েছে। এখানে দেখেন একটা এখানে একটা ফুলের একটা ডিজাইন, যে আমি যেটা আগেও দেখালাম। এখানে দেখেন এটা ফুল বাট একটু ডিফারেন্ট আউটলুক অ্যাড করা হয়েছে, এই যে দেখেন, এই যে। এবং এর কারুকাজ গুলো দেখেন একটু সূক্ষ্ম সূক্ষ্ম করে কারুকাজটা করা হয়েছে। তো এইভাবে মূলত একটা ডিজাইনের গঠনের এটা একটা দিক, যে এই ধরনের ডিজাইন করার ক্ষেত্রে এই লুকটা অবশ্যই ফলো করতে হয়। আমরা যখন অন্য সাইড থেকে দেখবো, ব্যাক সাইড থেকে দেখছি, তখন কেমন দেখাচ্ছে সেটা যদি দেখায় আপনাকে আমরা। এই অংশটা দেখেন ব্যাক পার্টের অংশটা, সেক্ষেত্রে আমরা একটু জুম করে কাছে আসি। তো এইখানে দেখেন এইখানেও সেম, আমরা এখান থেকে যখন এই সাইড থেকে আসবো তখন দেখেন কেমন দেখাচ্ছে। তো আমরা দূর থেকে হয়তো ক্লিয়ার বুঝতেছি না, আমরা একটু জুম করে কাছে দেখাই আপনাদেরকে। এখানেও সেম উইন্ডোর ব্যাপারটা যদি একটু দেখাই, এখানে দেখেন একটা বারান্দার অপশনে, মেন বারান্দায় দরজা আছে, দরজা থেকে আপনার মেন উইন্ডোর অপশনে দুটো উইন্ডো অ্যাড করা আছে। এখানে নিচের পোর্শনে এখানে এই গেটটা দেখেন, এটা বারান্দার গেট। এখান থেকে আমরা অপোজিট সাইডটা, এটা একটা। আর এই সেম জিনিসটাকে আমরা ঘুরিয়ে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি মূলত। এবং টপ ভিউটা দেখেন একটু, যদি একটু দেখেন, এইখানে অনেকগুলো ডিজাইন অ্যাড করা আছে উপরের পোর্শনে। বাইরে থেকে দূর থেকে দেখে মনে হয় অবশ্যই এটা একটু রাজকীয় ভাব থাকবে একটু, যেমন একটু রাজাদের যে শেপ গুলো থাকে, সে ধরনের ডিজাইনটা এখানে অ্যাড করা আছে, একটু রাজকীয় ভাব থাকবে। আর এইখানে দেখেন অপোজিট সাইডটা, এটা যখন উপর থেকে দেখতেছি তখন দেখেন আমরা কেমন দেখাচ্ছে, সবগুলো বারান্দার, এবং এইগুলো থেকে আপনারা এই বের হয়ে এখান থেকে সে দেখতে পারবে। আর এই বারান্দা থেকে সবগুলো সে চাইলে এই বারান্দাগুলো দিয়েও এই সাইডে সবকিছু মুভমেন্ট করতে পারবে সামনের অংশে। তো আমরা এই ভিডিও যদি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাই তখন কেমন দেখাবে সেটা যদি দেখাই আপনাকে। এটা একটা ভিউ, এখানে আরেকটা ভিউ দেখতে পাচ্ছেন। আমরা একটু এটা দেখাচ্ছি, আমি স্লো মোশনে দেখাচ্ছি কারণ আপনারা যেন ক্লিয়ার বুঝতে পারেন এই জন্য। এখানে সিলিং এর ডিজাইন সহ দেখতে পাচ্ছেন কাঠামোটা। অপোজিট সাইড ভিউ, এটা আরেকটা ভিউ দেখতে পাচ্ছেন। এটা আরেকটা ভিউ। এটা অবশ্য ভেক্টরের ডিজাইন, আবারও বলি ভেক্টরের ডিজাইনে করার ক্ষেত্রে এগুলো ফলো করতে হয়। তো এই সব মিলে দেখেন মূলত ডিজাইনটা ছিল এরকম, যে সব মিলে একটা ডিজাইন কেমন হয় এবং কি ধরনের করা সম্ভব। আর আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা আশা করি আপনারা ডিজাইন রিলেটেড কাজের জন্য দেখেন। তো আবার আরেকটা জিনিস বলবো, যাদের ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইন বা বাসা বাড়ির যে কোনো ডিজাইন প্ল্যান, যে কোনো ডিজাইনই বলেন, আমরা ডিজাইন রিলেটেড সকল কাজগুলো করে থাকি বাসার। এমনকি নতুন করে আমরা কনস্ট্রাকশন ডেভেলপার কোম্পানি যেহেতু আমাদের নিজেদের রান করছি, আমরা সেটাও করতেছি। ফ্ল্যাট ফ্ল্যাট সেল থেকে শুরু করে সবকিছু সেল করতেছি বাংলাদেশে যে কোনো জায়গায়। তো আমাদের সব ধরনের যখন রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন, আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতো আপনাদেরকে হেল্প করার জন্য। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।
নেক্সট কোনো প্রজেক্ট নিয়ে নেক্সট কিছু ধারণা দিব আপনাদেরকে। আর যদি আপনাদের এক্সট্রা কিছু কোনো জানার থাকে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবো আমরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু কিছু ভিডিও দেওয়ার জন্য এবং আপনাদের চাহিদা অনুযায়ী আপডেট করার জন্য। তো ভালো থাকেন আর আসসালামু আলাইকুম।